ইতিহাসের খাতিরে আপনি একটু বলবেন কি না যে এইবার জোট নিয়ে আসলে অনেক ধরনের, মানে আমি এটাকে বলবো যে ঠিক ড্রামা না হলেও এক ধরনের পর্দার অন্তরালে অনেক কিছু হয়েছে, এবং যেটার মধ্যে আপনি একটা বড় ভূমিকা সাংগঠনিক কারণে আপনাকে পালন করতে হয়েছে, যে এনসিপির আশা শেষ মুহূর্তে আবার চরমোনায় না আসা। আমরা শুনেছি যে চরমোনায় অনেকগুলি পদ চেয়েছিল, আমরা শুনেছি যে এনসিপি আপনাদের কাছে 30টা পদ চাওয়ার পরে আপনারা এটাকে বার্গেন কিভাবে করেছিলেন, বা কি মতের ভিত্তিতে আপনারা এবং খেলাফত মজলিসে এক প্ল্যাটফর্মে আসলেন, যেখানে আমরা জানতাম যে খেলাফত উনারটা খেলাফত মানে জনাব মামুনুল হকের যে পিতা ছিলেন আল্লামা আজিজুল হক, রাইট। আবার তাদের রাজনীতি আর জামাত ইসলামের রাজনীতি সম্পূর্ণ আলাদা ধরনের রাজনীতি। আবার আপনি জানেন যে আল্লামা বাবুনগরী, যিনি হেফাজতে ইসলামের প্রধান আছেন, তিনি আবার জামাত ইসলামকে ভোট না দেওয়ার এগেনস্টে খুবই স্ট্রংলি বলতেছিলেন। শুধুমাত্র জামাতে ইসলামীতে আসার জন্য এনসিপি ভাগ হয়ে গেল। এনসিপি নারী নেত্রীদের মধ্যে বেশ কিছুজন ভোট করতেই রাজি হলেন না, তাসনিম জারা, তাজনুবা জাবিন আর অনেকে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের একটু বলবেন, মানে আমার কোনো প্রশ্ন না, আমার একটু জানার আকাঙ্ক্ষা যে আপনারা এইসব কিসের ভিত্তিতে এই 11 দলীয় জোট, অনেকে বলতেছে যে এটা একটা আদর্শিক জোট, যে এই প্ল্যাটফর্মটা আদর্শিক জোট না, এটা নির্বাচনী জোট, এটাকে আসলে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ, আপনার শেষ কথাটাই সঠিক। প্রথমেই এটা একটা নির্বাচনী ঐক্য ছিল, এবং নির্বাচনী ঐক্য গড়ার পেছনে তো ঐতিহাসিক কারণ। আমরা যেমন 4 দলীয় জোট যখন করেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, তখনও একটা বড় ঐতিহাসিক কারণ ছিল। প্রথম, আপনি জানেন, 4 নেতা, আমাদের তখন বেগম খালেদা জিয়া, এরপরে অধ্যাপক গোলাম আজম, হোসেন মোহাম্মদ এরশাদ এবং আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস, এই 4 নেতা প্রথম 4 দলীয় জোট স্টার্ট করেন। এরপরে এটা 18 দল, 20 দল নানানভাবে রূপান্তরিত হয়েছে। সেই সময় অনেক ঐতিহাসিক রাজনৈতিক কারণ ছিল। এখন এবারের নির্বাচনে পূর্বে ইলেকশন যে কি বলে পোলারাইজেশন হতে লাগলো নির্বাচনী ঐক্য জোট দলগুলোর মধ্যে, কার সাথে কে যাবে, কোন দিকে কি হবে, নির্বাচনে মাঠের ফ্লো তৈরি হলো। তখন ইসলামপন্থী যে দলগুলো, তাদের মধ্যে কিন্তু দীর্ঘদিন থেকে কালেকটিভলি এবং ইন্ডিভিজুয়ালি শুধু আমাদের নেতা ডক্টর শফিকুর রহমানই শুধু নন, অন্যান্য সব ইসলামী দলের শীর্ষ নেতাদের মধ্যেও কিন্তু এই আগ্রহ আকাঙ্ক্ষা জেগেছিল। ইন্ডিভিজুয়ালিও কথা হচ্ছিল, কখনো কখনো কালেকটিভলি আনঅফিসিয়ালিও বসা হচ্ছিল যে আমরা কি করে এবারে দীর্ঘদিনের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, যেহেতু একটা রেজিম চেঞ্জ হয়েছে, একটা ফ্যাসিবাদের থেকে গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছি, তো আমরা দীর্ঘদিন তো এদেশের আলেম ওলামা, ইসলামিক স্কলার যারা এখানে একটা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই, অন্তত নির্বাচনী একটা ঐক্য কি করে গড়া যায়, এই প্রচেষ্টা কিন্তু একেবারে 5ই আগস্টের পর থেকেই কিন্তু এই সূচনাটা হয়েছে। এবং এর প্রচেষ্টায় আমি বলবো যে সকল ইসলামী দলের সুন্দর ভূমিকা এবং অবদান ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এবং তারই ফল হিসেবে শেষ পর্যন্ত ঐক্যটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, দফায় দফায় আমরা বসেছি, আমাদের শীর্ষ নেতারা বারবার বসেছেন, এবং একটা আসন সমঝোতার ভিত্তিতে ভোটগুলো একটা জায়গায়, যেটাকে বলা হয়েছে ওয়ান বক্স সিস্টেমে যেতে পারে, সেই লাইনেই কিন্তু আমাদের আলোচনাটা এগিয়ে গিয়েছিল। শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা আপনি বলেছেন যে আসন বন্টন করতে গিয়ে কোনো একটা গ্যাপের কারণে ওনারা শেষ পর্যন্ত থাকতে পারেননি। আপনি বলেছেন যে 30টা আসন নিয়ে, না, আমরা তো শেষ পর্যন্ত 40টা আসন এবং তারপরেও কিছু প্লাস দিয়ে দেয়া হবে এই আলোচনা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম। কিন্তু আনফরচুনেটলি সেখানে নানান দিক থেকে ইলেকশনের পোলারাইজেশন যখন হয়, তখন নানান দিক থেকে নানান ভাবেই কিন্তু কিছু উদ্দেশ্যমূলক ক্ষতি করার কিছু লোকও কিন্তু থাকে। তো এটা দুর্ভাগ্য, এটার জন্য আমরা আফসোস করেছি। শেষ পর্যন্ত ওনারা আর রাজি হলেন না, ওনারা পৃথকভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিলেন এবং বাকি সবাই থাকলেন। এরপরে আবার এলডিপি আসলো, এইভাবে এসে নির্বাচনী ঐক্যটা রয়ে গেল। আফটার ইলেকশন দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে এবং দলের শীর্ষ নেতাদের সাথে কথা হয়েছে, ওনারা একমত হয়েছেন যে আমাদের নির্বাচনে যে ঐক্যটা ছিল, আমাদের নির্বাচনের পরেও আমরা এই ঐক্যটা রাখবো, এটা একটা রাজনৈতিক ঐক্য হিসেবে আমরা একসঙ্গে সামনে চলবো। তো আমরা দেখতে পাচ্ছি এই 11 দলীয় শীর্ষ নেতাদের মধ্যে
নির্বাচনী ঐক্যটাকে কন্টিনিউ করার ব্যাপারে সিনসিয়ারিটি আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে ইন্টারাকশন আছে। নানান বিষয় যখন পলিটিক্যাল ইস্যু সামনে আসছে তখন আমরা পরস্পর কখনো কালেকটিভলি বসছি, ইন্ডিভিজুয়ালিও আমরা বসছি।